হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ঝিঙ্গে দিয়ে ডাল রান্না করব। ঝিঙ্গে দিয়ে ডাল তো অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নিই ঝিঙ্গে দিয়ে ডালটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ভেজে ভালোভাবে ধুয়ে নেওয়া হাফ কাপ মুগ ডাল, দিয়ে দিলাম হাফ কাপ মুসুর ডাল, দিয়ে দিচ্ছি 3 গ্লাসের মতো জল। জলের পরিমাণটা ডালটা যাতে বেশি পাতলা না হয় সেদিকে লক্ষ্য করতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে 60 থেকে 70% সিদ্ধ করে নেব। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডালগুলি প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। ডালগুলি যখন 70% সিদ্ধ হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে নেওয়া ঝিঙ্গেগুলিকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া 5-6টা কাঁচা লঙ্কা। তো জলটা আমার লাগবে, তাই আমি আবারও 1 গ্লাসের মতো দিয়ে দিচ্ছি। এখন এইগুলিকে আবারও ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তবে লক্ষ্য করতে হবে ডালগুলি যাতে অতিরিক্ত সিদ্ধ না হয়। ডালগুলি যদি অতিরিক্ত সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু এর স্বাদ অনেকটা কমে যায়। তো আবারও 10-12 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডালগুলি সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙ্গে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, কম সময় হয়ে যায়। আর ডালের ঘনত্বটা ঠিক এইভাবে রাখবেন, এইভাবে রাখলে ভালো লাগে। এখন আমি এইগুলিকে সম্বার দেব। তার জন্য অন্য আরেকটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 3-4টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আস্ত জিরা। আস্ত জিরার পরিবর্তে 5 ফোড়ন ব্যবহার করতে পারেন। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া কুচি করে কেটে নেওয়া রসুন। এরপর এর মধ্যে বড় দেখে একটা পেঁয়াজ কুচি দিয়ে এইগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলি যখন ভাজা ভাজা হয়ে যাবে, এবারে চুলার আঁচটা একদম কম আঁচে রেখে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটির মতো লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। সামান্য একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করলে কালারটা সুন্দর আসে। তো এইগুলিকে 5 থেকে 6 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ডাল। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও কয়েক সেকেন্ড ফুটিয়ে নিতে হবে। হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে এই সময়ের মধ্যে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর আমার ডাল রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে ঝিঙ্গে দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।